হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো এই যে মেয়েটাকে ঘুমে থেকে উঠালাম, এই যে এখন লাল চা বানিয়ে নিয়ে এসেছি। লাল চা দিয়ে ওকে মুড়ি খাওয়াবো। তারপরে মুড়ি টুড়ি খাইয়ে তারপরে নিয়ে যাব হাঁটাতে। না, দেখো না, হাঁটার কথা বললে পারে কেমন চিৎকার পারে। মানে কি বলে, সারাদিন কি বলে না বলে ওই জানে, একমাত্র উপরবালাই জানে। মাথাটা কি বিগড়াই খায় আমার সারাটা দিন। পাগলা হয়ে গেলাম। দেখো আবার গালিও দিচ্ছে। মাথা খারাপ তো, যেমন নাই তাই বলে। নিজের ভালো লাগুক আর খারাপ লাগুক, ওকে যত্ন করতে হয়। ওকে কে যত্ন করবে? আমি ছাড়া কেউ নাই ববের বাজারে, বুঝলে। কালকে তো শরীরটা খারাপ ছিল, পড়েছিলাম, ওরকম করেই ছিল। ওর বাবা মুখটা ধোয়ায় আর রেখে চলে গেছিল, ওরকম করেই বসেছিল। এখন ভিজিয়ে নিলাম, খাবে না, দেখবে কেমন করবে, দেখবা। ঘুরতে যাবো তোর শোনা। এই হচ্ছে আমার মেয়ের জীবন, বুঝতে পারলে? এই হচ্ছে আমার মেয়ের জীবন। যখন আমরা বাবা মা থাকবো না, তখন যে কি হবে গো, ওর গতি একমাত্র ওপরবালাই জানে। ওর গতি যে কি হবে। এত যত্ন করি গো মেয়েটাকে, তাও মেয়েটার এমনি তো নিজে নিজে কিছু করতে পারে না, তাও সারা বছর সর্দি ঠান্ডা লেগেই থাকে, জ্বর একটার পর একটা আসেই, একটার পর একটা আসেই। ওকে 2 বেলা মুড়ি খাওয়াই বেশিরভাগ, রাত্রেবেলাও মুড়ি খাওয়াই আর সকালবেলাও মুড়ি খাওয়াই। কি জানি ভাত দিই ওকে একবার, বুঝতে পারলে? দুপুরের দিকে ভাত দিই একবার, মানে সারাদিনে ভাত দিই ওকে একবার। বসে থাকে তো বেশিরভাগ, ওয়েট বেড়ে যায়, তার জন্য ওকে ভাত কম খাওয়াই। খেতে চায় না, আবার রুটি খেলেও পেটে মধ্যে বসে থাকে, গ্যাস হয়ে যায়, তার জন্য রুটিও খাওয়াই না। রুটি খেলে বারবার পায়খানা করে, বুঝতে পারলে? বহুত জ্বালা, জ্বালা শেষ নাই। এরকমই করে, জানো, এরকমই করে সারাটা দিন। ঠান্ডা আছে আমাদের এখানে, জানো এখনো? তোমাদের ওখানে ঠান্ডা কেমন? আমাদের এখানে এখনো ঠান্ডা আছে। আমারও শরীরটা ভীষণ খারাপ, বুঝতে পারলে? আমারও প্রচণ্ড সর্দি, জ্বর, পেটে ব্যথা, গলা ব্যথা, প্রেশার বেড়ে গেছে। তাহলে সবাই ভালো থেকো, সবার দিনটা অনেক অনেক ভালো কাটুক। আবারও সবাইকে বলছি গুড মর্নিং, টাটা, বাই বাই।